সত্যি কথা বলতে পারছি আমি অনেক কষ্ট। আমার জীবনটা দিন দিন হয়ে যাচ্ছে নষ্ট। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল। তাহলে কি খবর সবার, কেমন আছো তোমরা? আজকে তোমরা সকলেই ভালো আছো জানি। অনেকদিন পর ভিডিওটা আসলো, বাট কিছু কারণ ছিল। আমি বেশি কথা বলছি না, একটা ক্যাফেতে এসেছি, সেখানে একটা মেয়ে দেখতে পেয়েছি, তো সাডেনলি তো সেই উপর আজকে লেভেলে প্রাঙ্ক হয়েছে। আর লোকেশনটা কেমন আমি তোমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো চলো, আর দেখা হচ্ছে ভিডিওতে। আমি তো এটা অর্ডার করিনি, এটা কে দিয়েছে? এই এক্সকিউজ মি, এটা তুমি অর্ডার করেছো? তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, এটা আমি অর্ডার করছি। কেন, কিছু হয়েছে? না, আমি তো এটা অর্ডার করিনি। এটা অর্ডার কেন করেছো? তুমি কি আমাকে চেনো যেটা অর্ডার করেছো? কেন, অর্ডার করার জন্য কি চিন্তা হবে? অবশ্যই। একজন অচেনা মানুষকে কে এভাবে ট্রিট করে? আচ্ছা, ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি তুমি তো আমাকে চেনো না। উম, আমার গার্লফ্রেন্ড আর আমরা, আজকে অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারি। ও, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, বাট অ্যানিভার্সারি বলতে যার সাথে আমি ছিলাম সেই প্রেমিকা আমার আর নেই। তো অ্যানিভার্সারিটা হয়ে গেছে, মানুষটা আর নেই। প্রতি বছর আমরা এই রেস্টুরেন্টে আসি, এখানে এসে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করি। এই টেবিলটায় আমরা বসি, এই সামনের এই টেবিলটা। বাট আজকে শুধু আমি আছি আর আমার প্রিয় খাবারটাই রয়েছে, বাট সেই মানুষটা নেই যার সাথে আমি আমার লাইফে স্বপ্ন দেখেছি। जैसे बारिश कर देता প্লিজ তুমি কষ্ট পেও না। কি হয়েছে তোমার গার্লফ্রেন্ডের? সে অনেক বড় কথা। অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে আমাকে। কেন? আই থিঙ্ক কোনো বেটার অপশন পেয়েছে, মানে ওর চোখে বেটার। এখন তো মানুষের ওরকমই কিছু হয়, কেউ ওরকম কিছু পেলে চলে যায়। মেয়েগুলো এরকমই হয়, সব মেয়েগুলো। না, সবাই সমান না। সবাই সমান না, কিন্তু আমার তো সমানই লাগলো। এখন তো মেয়েদের উপর আমার বিশ্বাস উঠে গেছে, এরকম মানে আমার সাথে ঘটলো বলে। আমি রিয়েলি কখনো ভাবতে পারিনি যে এরকম কিছু ঘটবে। তোমাদের কত ইয়ার্সের রিলেশনশিপ ছিল? আমাদের এই 4 বছরের রিলেশনশিপ ছিল। মানে দেখতে না দেখতেই ইয়ে হয়েছে। প্রতি বছর এখানে আসি, আমার অ্যানিভার্সারি থাকে আমাদের, এই টেবিলেই আসি, এই টেবিলে খাওয়া দাওয়া করি। তা ভাবলাম তোমাকে দেখলাম, আমি ভাবছি সেই মেয়ে নাকি। বাট কী বলো, এত খারাপ সিচুয়েশান কখনো মানে আমার इस तरह से গিয়ে সেই জায়গা। ইমোশনাল না? দেখো, হয়তো ও তোমার জন্য সঠিক ছিল না, এই জন্যই হয়তো তোমার কাছ থেকে চলে গেছে। সঠিক কেউ হয়তো তোমার লাইফে ঠিক একদিন আসবে। আচ্ছা, তুমি এভাবে কেন কথা বলছো? আসলে আমার মনে অনেক ব্যথা, তার জন্য তো বলছি তোমার সাথে এইভাবে কথা। ओ खुदा बता दे क्या আসলে কোনো কিছু দিন ভালোই যাচ্ছে না, সবসময় খারাপ যাচ্ছে। ওই যখন লাইফ থেকে গেছে তখন আমার সব কিছু খারাপ হয়ে গেছে। কোনো কিছু ঠিকঠাকভাবে চলে না। না পড়াশুনো, না বিজনেস, না কোনো কাজ, না কোনো কিছু। সব কিছুই এলোমেলো হয়ে গেছে। ও সব কিছু এলোমেলো করে দিয়ে চলে গেছে। এরপরের থেকে আর কোনো মেয়ের উপরও আমার বিশ্বাস হয় না, আর কোনো কিছু হয় না। তুমি একটা কাজ করো, আস্তে আস্তে মানে ওই মেয়েটাকে যেতে দাও। তাহলে দেখবে তুমি পজিটিভ থিঙ্কিংও করতে পারবে, আর তোমার কাজে মনও যাবে। আচ্ছা, আমি তো ওকে ভুলতে পারছি না, এটাই সমস্যা। আজকের দিনটা তো আমি ভুলতেই পারবো না, যেহেতু আজকে 26 তারিখ। 26 তারিখ আমাদের anniversary। बड़ा हरामी हो बेटा। আমার ভালো চলছে না, এর থেকে মরে যায়। একদিন গোটে গোটে আমি বাঁচছি, জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না, ভালো চলছে না আমার সাথে।
দেখো, মরে যাওয়াটা জীবনের কোনো সমাধান না, বেঁচে থেকে জীবনে লড়াই করতে হয়। হুম, ঠিকই, কিন্তু আমার আর ভালো লাগছে না কোনো কিছু। আরে এভাবে তুমি নিজের জীবনটা নষ্ট করো না। সত্যি কথা বলতে পারছি, আমি অনেক কষ্ট, আমার জীবনটা দিন দিন হয়ে যাচ্ছে নষ্ট। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল। আচ্ছা, আমার কথা বাদ দাও, তুমি এখানে এলে ক্যাফেতে একা একা, হ্যাঁ, এমনি সেরকম কোনো ব্যাপার না। এই আমার ফ্রেন্ডরা আসেনি কোথাও? ওদের আসার কথা ছিল, এখন ওরা আসেনি। মানে আসবে নেক্সট টাইম, হ্যাঁ। এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, এই তো চলে আসবে কিছুক্ষণ পর। ও আচ্ছা আচ্ছা। শোনো, দেখো, নিজের পাস্টটাকে ভুলে যাওয়াই ভালো। পাস্ট মনে করে কখনো লাইফে এগোনো সম্ভব না। এটা ঠিকই, অবশ্যই পাস্টের পর তো প্রেজেন্ট আসবে, অবশ্যই। তারপরে ফিউচারটা আছে, শুধু ওয়েট করতে হবে সবকিছু। সঠিক সময়ে ভগবান ঠিক সঠিক মানুষকে এনে দেবে জীবনে। আবার সঠিক মানুষ সম্ভব, আবার তাহলে সে ধরো ধোকা দিল বা বললো, না, তার মধ্যেও দেখতে হবে। কি দেখতে হবে? Quality। হ্যাঁ, অবশ্যই, সবকিছুর একটা কোয়ালিটি আছে। जो देखा वो दफा मैं सोचा एक ही তুমি খাও এটা, খেতে পারো। হ্যাঁ, খাবো। কেন তুমি খাও না? না, খাই। তাহলে আজকাল সবকিছু জিনিসের বেড়ে গেছে দাম, আমি কি জানতে পারি তোমার কি নাম? কি নামে ডাকবো তোমাকে, কানে কানে আমার নাম রিয়া, তোমার নাম? আমার নাম দীপ্ত। ও, নাইস নেম। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাবড়াতে, তোমার বাড়ি? আমার বাড়ি তো বটা। এত দূর, এত দূরের থেকে এইখানে এসছো? মানে হ্যাঁ। চাঁদপাড়া ওই ঠাকুরনগর ওই সাইডটা? হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে। ও আচ্ছা, হ্যাঁ ওখানে আমার পরিচিত আছে। ও, কে আছে ওখানটা? আছে, আমাদের অনেক রিলেটিভ আছে। ও, তোমার ওখানে যাওয়া হয়? খুব কম যায় আর কি, সেটা হবে না। ও, আসলে এখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, তো ও বলছিল এখানটা আসবে, তাই আমাকে ডাকলো, তাই আসা। ও আচ্ছা, এই ব্যাপার, হুম। বুঝতে পেরেছি। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বলতে আমার মা বাবা, ওরা এক ব্যাপার একসাথে। বাবা। তুমি? না, আমরা 3 ভাই বোন, আমার দাদা আছে, ভাই আর আমি। ও আচ্ছা আচ্ছা। দেখো, জীবন তো এখন সবে শুরু, তাই না? জীবনের কিছুই এখনো শেষ হয়নি তোমার। তুমি লাইফটাকে আরো সুন্দরভাবে এগোতে পারবে। জীবনে একজন গেছে তো আর একজন বেটার কেউ তো নিজেই মানে নিজেই আসবে, তাই না? তো আমরা কি ফ্রেন্ড হতে পারি? দিন তো হয় যায়, কিন্তু কিন্তু আমি এখন একটা ফ্রেন্ড হতে গেলেও আমার অনেক কিছু ভাবতে হয়, বুঝতে পেরেছি। আমি তো নর্মাল ফ্রেন্ডের কথা বলছি, আমরা তো ভালো ফ্রেন্ড হতে পারি, তাই না? বুঝতে পেরেছি, তুমি করছো অনুমোদন, আবার টাইম পাস, আমি আবার খেতে চলেছি আসলে বাস। খুনে ধরে কাঁচা বাসি প্রেম বুঝমনে ষোলো আনা আর এমনি কারোর সাথে আর সেরকম ইচ্ছা নেই যে কারোর সাথে কথা বলবো, ইয়ে করবো। হয় এমনি ফ্রেন্ড তো হয় যায় নর্মাল, তো আরো ফ্রেন্ড আছে। আমিও সেটাই বলছিলাম, নর্মাল ফ্রেন্ড তো আমরা হতেই পারি। হ্যাঁ, সে তো হয় যায়, জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড। ওকে, জাস্ট। हाथ जो তোমার সাথে নেক্সট টাইম কিভাবে কন্ট্যাক্ট হবে বা কিছু হবে? ঠিক আছে, তুমি আমার কল নাম্বার রাখতে পারো। নাম্বারটা নাম্বার টাইপ করে সেভ করে দাও। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এমনি তোমাকে ভালো লাগছে, ভালো মানিয়েছে জিনিসটা। থ্যাঙ্কস, তোমাকেও হ্যান্ডসাম লাগছে খুব। বাট আমি আর সেই সিচুয়েশনে নেই যে সব কিছু ঠিকঠাক থাকবে আর ইয়ে থাকবে। বাট নেক্সট টাইম দেখা হবে অবশ্যই। হ্যাঁ। ঠিক আছে, বাই।
ঠিক আছে, বাই। টাটা। হাই ভালোবাসা, কি চমৎকার তাই না? যাদের জন্য আমরা কান্না করি তারা আমাদের আপন হয় না কখনো।